আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোনো খানকা জলসে আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ফকিন্নির ফুতাইতে মাজার বানতে আইছিল, এরা যদি লাড়ি লিয়ে ধরে নিত ফোলাফাইন গুলা টোয়াইয়ে পাওয়া যায় লইলে। তবে আমরার দেবিদ্দারের এমপি হাসনাত আব্দুল্লাহ একটা আশা দিছে যে মাজারের উপর কেউ আক্রমণ করবে আর ভাঙবে, উনি এটা দেখা নিবে আর বিচার করবে। আল্লাহ তাআলা জানে উনার এই কথার কতটুক কার্য সম্পাদন হবে। যদি উনি এই কথা বইলা বাস্তবায়ন করে ভবিষ্যতে কেউ মাজারের প্রতি আক্রোশ রোপণ করলে উনি এটার বিচার করাবেন আর এটার ব্যবস্থা নিবেন। তাহলে আমরাও হাসনাত আব্দুল্লাহর কাছে এটা আবেদন করব, তো যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজের প্রমাণ আছে, এ ভাঙুন্নারের বিচারটা আগে করেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা কুমিল্লা জেলার বরুড়া থানার অলিতলা গ্রাম থেকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের কাছে একটা আবেদন জানাতে চাই, যারা পূর্বে মাজার ভেঙেছে এদের বিচার করেন, ভবিষ্যতে বাংলার বিচার পরে করেন, আগে যারা করছে আগে এদের বিচার করেন। কথা কন না ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরা বিশ্বাস করি এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। যারা এই আল্লাহর ওলিদের মাজার নিয়ে বাজে মন্তব্য করে এটা এদের খাসিয়ত, এটা এদের ভিতরে অন্তরে চিন্তাধারা সুফি তত্ত্বের কারখানাগুলা ভাঙ্গা দিয়া এরা মনে করছে যে আল্লাহর ওলিদের ব্যাপারে এরা চিন্তাধারা যদি এভাবে করে মাজার ভেঙে দেয় মানুষ আল্লাহর ওলিদের কাছে যাবে না, আল্লাহর ওলিদের সোহবতে যাবে না। না, এই চিন্তাধারা ভুল ধারণা। আমরা সুন্নিরা জানি আমাদেরকে ইসলাম শিখাইছেন আল্লাহর ওলিগণ, আমাদেরকে লুঙ্গি, আমাদেরকে পরম থেকে ধুতি খুল্লা লুঙ্গি আর পায়জামা পরাইছেন আল্লাহর ওলিগণ। এদেরকে আমরা সম্মান করি, তাজিম করি, এদের প্রতি আমরা ইজ্জত রাখি। তবে এদেরকে নিয়ে যারা কুচ্ছা রটনা করে আমরা এদের সাথে সম্পর্ক রাখি, কথা কন না রাখি? আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যারা, আল্লাহর পছন্দের বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা, এই নেককার বান্দাদেরকে ভয় পায় কে? প্রশ্ন করলেন, এ আল্লাহর বান্দারা একজন কি বলবা এখানে কেন এত জনসমাগম দেখা যায়? ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমাদের এলাকার একজন নিম্নবিত্ত মানুষ, যার কোনো সম্পদ ছিল না, যার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু হঠাৎ করে সম্পদের মালিক হওয়ার পরে ওই ব্যক্তিটা নেশা করার মধ্যে আগ্রহ হয়ে গেল। ব্যক্তিটা সব সময় নেশা করত, সম্পদের মালিক হওয়ার পর নেশার দিকে যখন ঢুকে গেছে ওই ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে এলাকার একজন মানুষের মাথা ফাটায়া ফেলছেন, আর সেই মানুষটা ইন্তেকাল করেছে। পয়গম্বর ডাক দেয়া বলে, তো এখানে এত মানুষ কেন? বলে, সে যে মানুষটাকে হত্যা করেছে হত্যার বিচার করা হবে। এবার পয়গম্বর ওনার সফর সঙ্গীকে বলে, বাবা দেখেছো আল্লাহ তাআলা কেন মানুষকে সম্পদ দেয় না? তো তুমি তো আমার সাথে 40 দিন একসাথে চিল্লাতে ছিলা, এখন কি বলো আমি মুসা নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ সেই দোয়া কবুল করবে এবং তোমাকে সম্পদ দান করবে। উনি ডাক দিয়া বলে, পয়গম্বর, মুসা নবী, আমার আল্লাহ তাআলা যখন মনে করবেন, যখন ইচ্ছা পোষণ করবেন আমাকে কোনো কিছু দিবেন, তখন আমি সেটা গ্রহণ করব। তার আগে আমি আল্লাহর কাছ থেকে চায়া কোনো কিছু নিব না। যদি চায়া নেই, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো আমাকে অহংকারী বানাবে, সম্পদের মালিক হওয়ার পরে নেশাগ্রস্ত বানাবে। সম্পদের মালিক হওয়ার পর নেশাগ্রস্ত হইয়া আমি মানুষকে হত্যা করার জন্য যাব, মানুষকে আঘাত করতে যাব, এমন কোন সম্পদের মালিক আমি হতে চাই না। এই অলিতলা এলাকার মুসলমান, এই অলিতলা এলাকার পর্দার অন্তরালের মা, আল্লাহর কাছে কোনো কিছু চাইও না, চাইও না। বলে, হুজুর বলেন কি, আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? হ্যাঁ বান্দা, চাইলে আল্লাহর কাছে চাইতে পারো, কিন্তু আল্লাহ তো তোমার অন্তরের সকল খবর সম্পর্কে জানে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার অন্তরের ভালো মন্দ সকল কিছুর খবর জানে। তো তুমি চাইবা কেন? তুমি ইখলাস অন্তরে ধারণ করো, একনিষ্ঠতা অন্তরে ধারণ করো, একাগ্রতা ধারণ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেগে যাও। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মনের যা ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করার আগে তোমার মনের ইচ্ছাটা আমার আল্লাহ পূরণ করবে। মুসলমান, তোমার মাঝে তো কোনো বরকত নাই, তোমার ঘরে কোনো সম্মান নাই, তোমার ঘরের মধ্যে কোনো উন্নতি হয় না। কারণটা কি? এটা কি জানো?
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঁচটা ইবাদতের কারণে মানুষ পাঁচটা জিনিসকে হারায় ফেলে। নবী গো, কোন পাঁচটা জিনিসের কারণে পাঁচটা জিনিস হারায় ফেলে? নবী আমার বলে, কোন মানুষ যদি ফজরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার নূর, চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য কমায়া দেয়। দুই নাম্বার, কোন মানুষ যদি যোহরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার রুজি রোজগারের বরকত কমায়া দেয়। তিন নাম্বার, কোন বান্দা যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের শক্তি কমায়া দেয়। চার নাম্বার, কোন বান্দা যদি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার সন্তান সন্ততি দিয়া বান্দারে কোনো কাজে লাগায় না। আর পাঁচ নাম্বার, বান্দা যদি এশারের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বান্দার ঘুমের বরকত উঠে নিয়ে যায়। এই জন্য আমি সবার কাছে আবদার করব, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনারা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে চান, আপনারা আল্লাহ তাআলার একটু বেশি বেশি নফল ইবাদতে মনোযোগী হয়ে যান। দেখবেন আমার আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতে মনোযোগী হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি বান্দাটারে আল্লাহর বন্ধুতে রূপান্তর করে আনিবে। আর যখন আল্লাহর কোন বান্দা যখন বেশি বেশি ইবাদত করে, নফল ইবাদত করে, তখন আল্লাহ ওই বান্দাটারে আল্লাহর আর বান্দা রাখেন না, আল্লাহ বান্দাটারে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার চেষ্টা আমরা কেউ করি না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হালাল হারাম সব আমাদের চলে, কিন্তু আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আমাদেরকে কত চেষ্টা করার দরকার আমরা জানি না। আমি আমার পর্দার অন্তরালের যেই মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে দুহার নামাজ, চাষের নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, বেশি বেশি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, খোদার কসম করে বলি, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা মুরব্বী বাবার এখানে বসেছ, বাবারে, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন, খোদাকে কসম করে বলি, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে আল্লাহর বান্দা শুধু রাখেন না, আল্লাহর বন্ধুতে রূপান্তর করে। তো বন্ধুর জন্য কি না করতে পারে? যখন আপনি ইবাদতে মনোযোগী হইয়া আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনি যা চাইবেন তাই কবুল করবে। আপনার জবান আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যাবে। আপনার কান আর আপনার কান থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। আপনার হাত পা চোখ আপনার থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত পা চোখ হয়ে যাবে। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, বান্দা তোমাকে নফল ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা লাগবে। সান্নিধ্য অর্জন করার জন্য আমি আপনাদেরকে আরো কয়েকটা কারগুজারি শোনায়া দিব। তবে আমি আজকে আপনাদেরকে এই পাটোয়ারি বাড়িতে মরহুম শফিকুল আলম পাটোয়ারির স্মরণে এত সুন্দর ওয়াজ মাহফিল, ফাতিহার মাহফিল, ইসালে সাহাবের মাহফিল কেন হয়, এটার ছোট্ট একটা ফজিলতের কথা বলে দেই। এই এলাকার মানুষ যারা বসেছেন, আপনাদেরও তো অনেকের মা কবরে, আপনাদের অনেকের বাবা কবরে, মা বাপ কবরে আছে। আপনি তাদেরকে কবরে টাকা পয়সা দিতে পারেন না, সম্পদ দিতে পারেন না, ভালো কোনো খাবার দিতে পারেন না। পারবেন কেমনে? কবরবাসী কবরে যাওয়ার পর এক জগৎ থেকে আরেক জগতে পদার্পণ করেছে। প্রিয় মুসলমানেরা, কিন্তু আপনি চাইলে আপনার মা, আপনার বাবার কবরের মধ্যে আপনি কিছু ইসালে সওয়াব রেসানি পাঠাতে পারেন। হুজুর কেমন করে পাঠায় একবার বলেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, কিভাবে একটা মৃত মা বাবার জন্য তাদের সন্তানেরা সওয়াব রেসানি করবে। বলে কিভাবে? বলে যখন কোন সন্তান তাদের মা বাবার জন্য সওয়াব রেসানি করার চেষ্টা করে, তখন আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা, ওই সন্তানের বাবা, ওই সন্তানের দাদা, ওই সন্তানের দাদি, আহলে আওলাদ, বংশের মানুষ যারা কবরে, ওই কবরবাসীদের রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। ওই রূহগুলা তখন এলাকাতে আগমন করে, আয়েশা দেখে কোন সন্তান তার মার জন্য দোয়া করে, কোন দাদা তার দাদির জন্য, কোন নাতি
নাতি তার দাদা দাদির জন্য দোয়া করে, কোন নাতি তার নানা নানির জন্য দোয়া করে, আহলে আওলাদের জন্য দোয়া করে। দোয়া করার পরে ওই কবরবাসী তখন যখন কবরে ফিরে চলে যায়, যা দেখতে পায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটারে নাজাত দিয়া দিছে। প্রশ্ন করে রব্বে কারীম আল্লাহ, কবরটারে কেন আপনি নাজাত দিলেন এভাবে? আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দেয়, কারণ হলো একটা। বলে কোন কারণ? বলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ওয়ারিসদার রেখে এসেছো, যেই ওয়ারিসদাররা তোমার জন্য এসালে সওয়াব করে দোয়া পাঠাইছে। আল্লাহ আমি এখান থেকে তাদের জন্য ওয়া মাগফিরাতুল লাহুমা কামনা করি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনি কবরবাসীর জন্য দোয়া করেছেন, যেহেতু কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়, তখন ওই ব্যক্তি আপনার জন্য দোয়া কামনা করে, আল্লাহ তখন আপনাকেও মাফ করে দেয়। শুধু তাই না মুসলমানেরা, শুনেন অন্তরের কানটা লাগায়া, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আর যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে আইসা দেখে তাদের মা, তাদের বাবা, তাদের সন্তান, তাদের আহলে আওলাদ, তাদের নাতি নাতকুরেরা তাদের জন্য দোয়া করে না, এরা ফিরে যায়, ফিরে যায় কবরের মধ্যে দেখতে পায় এদের কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আল্লাহ গো, এত কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। পাশের কবরের মানুষের আযাব মাফ, কিন্তু আমার কবরের আযাব কেন মাফ করা হয় না? আমার আল্লাহ জানায়া দেয়, ফেরেশতারা জবাব দেয়, তুমি এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদ তোমাদের জন্য দোয়া কামনা করবে, তোমাদের জন্য মাগফিরাত কামনা করবে। এবার আপনারা বলেন, যদি একজন আওলাদ, একজন সন্তান, একজন নাতি নাতকুর বংশের মানুষের জন্য দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াগুলা মাফ করতে, দোয়াগুলা কবুল করে বান্দারে মাফ করতে পারে, আমরা এমন একজন আওলাদ যারা আমাদের জন্য দোয়া করবে আমরা দুনিয়াতে রাইখা যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি হাম্মাদনা বিয়ানা মাওলানা। মাদ আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা হাম্মাদ নাবি অন্তর কাফে ডরে ডরে যাইতে সোনার মদিনায়, হায়রে ঘর বাড়ি আর লয় না মনে, লইয়া যাও না মদিনায়। আল্লাহ মাদনা বিয়ানা মাওলানা। এখন মনে প্রশ্ন, হুজুর এত দোয়া করি আল্লাহ তাআলা তো আমাদের দোয়াগুলা কবুল করে না। দোয়া যদি কবুল করত তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে সব দিক থেকে উপরে রাখতো। তো বাবা, আল্লাহ দোয়া কবুল করবে কেমনে? আপনি তো দুনিয়াতে এমন কোন কাজ করেন না যে কাজ করলে আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ কোন? বলে হুজুর তাহলে কি করব? তাহলে এমন কোন কাজ করা লাগবে যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলা কবুল করবে। বলে হুজুর এমন কি কাজ? এমন এমন কিছু নেক কাজ করবা যেই নেক কাজের কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বলে এমন নেক কাজ কি যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে? আল্লাহর খাস বুজুর্গ বান্দার জীবনী পড়তে যেয়ে দেখলাম কিছু নেক কাজ ওই বুজুর্গরা করেন, যেই নেক কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মহা বিপদ থেকে উদ্ধার করেন, দোয়াগুলা কবুল করেন। বলে কেমন করে কবুল করেন? আল্লাহর তিন বান্দা
যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় দুনিয়ার কর্মকাণ্ডগুলা করতেন, কিন্তু তাদের মাথার মধ্যে একটা জিনিস সব সময় থাকতো, কখন কোন মানুষের কোন ক্ষতি করা যায়। আচ্ছা বলেন, আপনি যদি দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করেন, আপনি ক্ষতি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার ক্ষতিটাকে ঘুরাইয়া আবার আপনার উপরে ফেলাইতে পারে কি পারে না? তাহলে আমরা ওয়াদা করি কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব, কথা বলেন না, কখনো আমরা কারোর কোনো ক্ষতি করব। তো যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলার ক্ষতি করে দেয়। বলে হুজুর কেমন করে? আরবি একটা প্রবাদ বাক্য, কামাত্তা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বাবা শুনেন অন্তরের কান লাগায়া, ওই তিনজন বান্দা আগামী কালকে কার কোন ক্ষতি করবে, তারা একসাথে বসে বসে মানুষের ক্ষতি করার জন্য তারা একসাথে পরামর্শ করতেন। তো যখন পরামর্শ করেন মানুষের ক্ষতির যন্ত্রণায়, মানুষ বলেন তারা তিনজন আমাদেরকে ক্ষতি সাধন করাইতেছে, আসো কোন জায়গার মধ্যে বসে আমাদের ক্ষতির চেষ্টা করে, আমরা একটু তাদের ক্ষতি করার প্ল্যান করার পরামর্শ করার জায়গাটা দেখি। তো এলাকার মানুষ একদিন লক্ষ্য করে ঘুরতে ঘুরতে তাদের ক্ষতির প্ল্যান করার জায়গায় উপস্থিত হয়ে গেলেন। পরবর্তীতে তারা যেই প্ল্যান করে মানুষের ক্ষতি করার জন্য, যেই পরামর্শ করে মানুষের ক্ষতি করার জন্য, তারা তাদের ওই পরামর্শর অন্তর্ভুক্ত না হইয়া বিপরীত ভাবে কাজ করে, তারা আর কোনো ক্ষতি করতে পারে না। তারা চিন্তা করলো মনে হয় আমাদের পরামর্শের কথা এলাকার মানুষ জেনে যায়, এই জন্য আমরা এলাকার মানুষগুলাকে বিপদে ফেলতে পারি না, চলো আমরা এলাকা থেকে দূরে নির্জনে কোথাও যায়া তাদের ক্ষতি করার জন্য পরামর্শ করে নিব। চলে গেলেন একসাথে। যাওয়ার পরে আল্লাহর তিন বান্দা গুহার মধ্যে ঢুইকা মানুষের ক্ষতি করার চিন্তা তারা করেছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তো এমনি বান্দারে চালায় না। বান্দারা যখন গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করার পরামর্শ শুরু করবে, এমন টাইমে ওই পাহাড়ের গুহার সামনে বড় বড় তিনটা পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিছে। এরা বলতেছে হায় গুহার মুখটা কেমন করে বন্ধ হয়ে গেল, এখন তো গুহার মুখটা খোলা যায় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় আমাদের খারাপ নিয়তের কারণে এই গুহার মধ্যে আবদ্ধ রাইখাই মারবে। আপনারা বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে, তার ক্ষতি একজন জোড়া দেয়, তিনার নাম একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর তিন বান্দা বলেন হয়তো আমরা দুনিয়াতে যে পাপ কাজ করেছি, এই পাপ কাজের উপঢৌকন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাহাড়ের গুহার মধ্যে আটকায় রাখছেন। এই চিন্তা তারা যখন মাথায় সেটআপ, তারা তিনজন একসাথে পরামর্শ করে বলে আসো দুনিয়াতে এমন কোন ভালো কাজ করেছি কিনা যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এখান থেকে উদ্ধার করতে পারে। তারা ডাক দিয়া কয় এমন কোন ভালো কাজ নাই। একজন বলে আমার জীবনে একটা ভালো কাজ আছে। বলে ভালো কাজটা কি একবার বলো না? বলে একটা ভালো কাজ হলো আমার বাড়িতে একজন চাকর কাজ করতেন, 1 মাস কাজ করার কারণে ওই ব্যক্তি দৈনিক আমার কাছ থেকে 2 পট করে চাউল পাইতেন। এই চাউলগুলা 1 মাস পরে আমার কাছে রাখছেন, রাইখা জমাট করার পরে সে আমার কাজ শেষ করে বাড়িতে যাবে। এমন টাইমে ডাক দিয়া বলেন ও গো মনিব, আমি আমার সম্পদগুলা আমার কাছে রাখতে চাই না, কারণ আমার এই সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি আমার সম্পদগুলা আপনার কাছে আমানত রাখলাম। আমানত বুঝেন তো আপনারা? মানে আমি আপনার কাছে কোনো কিছু দিলাম, এটাকে আপনি নড়চড় করবেন না, ভাঙবেন না, এটা আপনি আপনার কাছে রেখে দিবেন। আল্লাহর বান্দা বলে মনিব, আমি আমার এই 30 দিনের চালগুলা আপনার কাছে আমানত রাখলাম, আপনি আপনার কাছে চালগুলা রেখে দেন। আল্লাহর বান্দা বলেন আমি তার চালগুলা আমার কাছে রেখে দিলাম আমানত হিসেবে, কিন্তু অনেক দিন পর্যন্ত সে আমার কাছে আসে না। যখন আমার কাছে আসে না, আমি আমার কাছে চালগুলা দেখলাম যখন পোকায় আকৃষ্ট হইতেছে, আমি চালগুলাকে বাজারে বিক্রি করে একটা ছাগল ক্রয় করলাম। ছাগলটা পালতে পালতে অনেকগুলা, আমি একটা গরু ক্রয় করলাম, ক্রয় করে অনেকগুলা
চাউলগুলা হয়ে গেল, খামার হইল, পালন করার জন্য রাখাল হইল। হঠাৎ করে ওই আগন্তক আমানতদারিতার ব্যক্তি আমার কাছে এসে বলে, হুজুর আপনার কাছে যে আমানত রেখেছিলাম আমার চাউলগুলাকে আপনি ফেরত দিবেন। হুজুর বলেন যাও, এই যে গরুর খামার দেখা যায়, পুরাটা খামার তুমি নিয়ে যাও, এগুলার মালিক তুমি। উনি আমার জবাব দেয়, হুজুর না না না, আমি আপনাকে মাত্র 60 খুশি চাউল দিয়েছিলাম, আমার চাউল আপনি ফেরত দিবেন। এত গরু আমার দরকার নাই, খামার আমার দরকার নাই, রাখাল আমার দরকার নাই। হুজুর বলে বাবা শোনো শোনো শোনো, এগুলা সব তোমার, আমি তোমার চাউলগুলা বিক্রি করে এগুলাকে এতটুক সম্পদে পরিণত করেছি, তোমার আমানত তুমি বুঝা নিয়ে যাও, আমি তোমার আমানত আর আমার কাছে রাখলাম না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার জীবনে আর এমন কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, আমানতদারিতা। আল্লাহ তুমি আমার আমানতদারিতা কবুল করো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছে। ওই আমানতদারিতা ফেরত দেওয়ার কারণে পাহাড়ের গুহার মুখ থেকে সাথে সাথে একটা পাথর আমার আল্লাহ সরাইয়া নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলো গফুর রহিম আল্লাহ। ও পাহাড় বাইঙ্গা সাগর করো, আবার সাগর বাইঙ্গা নগর করো গো। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, আবার সাগর বাইরা নগর করো গো। তাই তো তুমি সবার বড়, তাই তো তুমি সবার বড়, ও গো খোদা দয়াময় গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বলো রহিম রহমান নামে তোমার আল্লাহ, আল্লাহ, ও বলো রউফ রহিম আল্লাহ, ও আল্লাহ, ও বলো গফুর রহিম। আরেক ব্যক্তি বলে আমারও দোয়া কবুল হয় না, আমরা মুক্তি পাবো কিভাবে? তিনি বলেন আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ তুমি একবার বলো। সে ডাক দিয়ে বলেন আমি আমার ওই ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। বলে তোমার ভালো কাজের কথাটা বলো। উনি বলেন আমার ভালো কাজ হলো আমি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমার নজর ছিল বড় খারাপ। জোরে কন্যা, নজর কি ভালো না খারাপ? তিনি বলেন আমার নজর ছিল বড় খারাপ। আমার বাড়িতে আমার একজন চাচাতো বোন ছিল, যার চেহারা ছিল বড় সুন্দর, বড় মায়াবী। আমি তার চোখের দিকে যখন তাকাইতাম, তার মুখের দিকে যখন তাকাইতাম, আমার মনে মনে চিন্তা আসতো, হায় রে আমার ঘরে আমার একজন সুন্দরী চাচাতো বোন, যদি আমি তাকে বিবাহ করতে পারতাম অথবা তার দেহটাকে আমি ভোগ করতে পারতাম। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা বলেন বিবাহ ছাড়া একটা নারীর দেহ ভোগ করা এটা হারাম? উনি ডাক দিয়ে বলেন আমি চাইছিলাম তার দেহটা ভোগ করার জন্য। আল্লাহর দরবারে কতবার আমি চিন্তা করলাম, হায় রে আমার মনের আশাটা পূরণ হয় না। হঠাৎ করে আমি রাত্রবেলা তাকে নিয়ে আমার মনে মনে একটা কুধারণা করতে লাগলাম। যখন আমি কুধারণা করতে লাগলাম, এমন টাইমে গভীর রজনীতে আমার ঘরের দরজার সামনে এসে কে জানি ডাক দেয়। ঘরের দরজাতে ডাক দেওয়ার পর আমি ঘরের দরজাটা খুললাম, দেখলাম আমার ওই সুন্দরী চাচাতো বোন আমার ঘরের দরজার মধ্যে। আমি প্রশ্ন করলাম কি গো আমার বোন, এত রাত্রে তো তুমি আমার ঘরে আসার কথা না, তুমি আমার ঘরের দরজায় কেন? সে আইসা আমারে ডাক দিয়ে বলে, ভাই আপনার ঘরের দরজার মধ্যে
গভীর রজনীতে আসার আমার একটাই মাত্র কারণ। বলে কারণ কি, কোনটা বলো? উনি বলেন আমার কারণ হলো মাত্র 200 দিরহামের জন্য আমি বড় মহা মুসিবতের মধ্যে আছি, মহা বিপদের মধ্যে আছি। আপনি কি পারবেন আমার 200 দিরহাম দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি যদি তোমার 200 দিরহাম দেই তাহলে আমার লাভটা কি হবে? বলে আপনি যা চান আপনি আপনার লাভ হিসেবে তা নিতে পারবেন। সে ডাক দিয়া বলে আমি তোমাকে একটা শর্তের মাধ্যমে তোমাকে আমি 200 দিরহাম দিতে পারি। বলে হ্যাঁ ভাই, আপনি বলেন কোন দুইটা শর্তের কারণে? একটা শর্তের কারণে আপনি আমার 200 দিরহাম দিবেন। সে ডাক দিয়া বলে বোন, আমি তোমার দেহটার জন্য বড় পাগল। তুমি যদি মাত্র একটা বারের জন্য আমার বিছানাতে আসতে পারো আমি তোমাকে 200 দিরহাম দিয়ে সহযোগিতা করব। ডাক দিয়া বলে ভাই, এখন আমি এমন মুসিবতের মধ্যে, এমন বিপদের মধ্যে পড়ে গেছি, আমি যদি আপনার শর্তে রাজি না হই আপনি তো আমাকে 200 দিরহাম দিবেন না। দেন আপনি 200 দিরহাম, আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম। এবার 200 দিরহাম নিয়ে সে তার কাজ সম্পূর্ণ করে চাচাতো ভাইয়ের বিছানার মধ্যে আসার জন্য রাজি হয়ে গেল। ওই যুবক ডাক দিয়ে বলে যখন আমার চাচাতো বোন আমার সামনে আসলো আমি তারে ধাক্কা দিয়ে আমার বিছানার মধ্যে ফেলে দিলাম। আমি যখন তার দেহ স্পর্শ করতে যাব, তার চরিত্র হরণ করতে যাব, তার দেহটাকে আমি বুক করতে যাব, চিন্তা করে দেখেন আল্লাহর বান্দা কোন কঠিন অবস্থা থেকে ফিরে এসেছে। এমন কঠিন অবস্থা থেকে ফিরে আসা বর্তমান সমাজে কিন্তু একবারে সম্ভব না। বর্তমান যুব সমাজ, বর্তমান মুরব্বী সমাজ, কিশোর সমাজ এই দিক থেকে ফিরে আসবে তো দূরের কথা, এরা আরো কঠিন ভাবে আক্রান্ত হয়ে যাবে। আক্রান্ত হওয়া না, আল্লাহর বান্দা বলে যখন আমি তার দেহটার মধ্যে স্পর্শ করতে যাব, তার চরিত্র হরণ করতে যাব, তার জামা কাপড়গুলা তার শরীর থেকে সরায় আমি তার দেহ ভোগ করতে যাব, এমন টাইমে আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের চোখের মনি কোঠাগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম ভন্ডে আমার, এই বোন তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? পানি হওয়ার কারণটা কি একবার বলবা নাকি? সে আমারে ডাক দিয়ে কয় ভাই, আমি দুনিয়ার কোনো কারণে কান্দি না, আমি কান্দি আমি যে আপনার সাথে এভাবে অবৈধভাবে মেলামেশা করতেছি। আপনি কি আমার আল্লাহর একটু ভয় করবেন না? আপনি কি আমার আল্লাহর ভয় করে আমাকে আজকে ছেড়ে দিবেন না? আপনি কি আমার আল্লাহর ভয় করে আমাকে এখান থেকে মুক্তি দিবেন না? এমন পাপ কাজ করা থেকে আপনি আমারে দূরে রাখবেন না? ওই যুবক ডাক দিয়ে বলে আমার চাচাতো বোনের চোখের পানি দেইকা সকল সে আমারে বলল আল্লাহরে ভয় করে তারে আমি ছেড়ে দেওয়ার জন্য আমি সাথে সাথে তাকে ছেড়ে দিয়েছি। আমি তার সাথে অবৈধভাবে মেলামেশা করি নাই। আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে এটাই আমার ভালো কাজ। আমি তোমার ভয় কইরা গুনার কাছ থেকে ফিরে আসছিলাম। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ এমন ভাবে দোয়াটা কবুল করেছে, এমন ভাবে দোয়া কবুল করেছে, গুহার মুখের বাকি দুইটা পাথর তাইকা আল্লাহ এই দোয়া কবুল কইরা গুহার মুখের আরো একটা পাথর আমার আল্লাহ সরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা আরেকটু মনোযোগ লাগান তো, পাথর তার একটা বাকি, যেটার কারণে তারা গুহার মুখ থেকে বের হতে পারতেছে না। আরেকজন বলে আমার দোয়া কবুল হয় না, তো আমি কি করব? আমি আবার আল্লাহর দরবারে আমার একটা দোয়া করলাম, যে দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে পাথরের গুহা থেকে বাঁচায় আনছে। হে বান্দা, তুমি কোন দোয়ার কারণে আল্লাহর দরবার থেকে মুক্তি পাইলা আর গুহা থেকে মুক্তি পাইলা? উনি ডাক দিয়া বলে আমি দোয়া করতে লাগলাম, রব্বে কারিম আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, এমন কোনো ভালো আমল নাই, তবে একটা ভালো আমল আছে, একটা নেক আমল আছে। বলে নেক আমলটা কি? বলে আমি আমার জীবনে সবচাইতে বেশি গুরুত্ব আমার মাকে দিয়েছি। বলে কেমন করে তোমার মাকে গুরুত্ব দিলা? বলে আমার পরিবারের মধ্যে খাবারের যোগান দেওয়ার মতো একটাই মাত্র উটনি ছিল, একটাই মাত্র গাভী ছিল, কারো কারো বর্ণনায় একটাই মাত্র ছাগল অথবা বকরি ছিল, যেটার দুগ্ধ দহন করে আমি আমার মারে আগে খাওয়াইতাম। আমার মারে খাওয়ানোর পরে আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতাম, এরপর আমি নিজে ভক্ষণ করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি হঠাৎ করে একদিন বাড়িতে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি আমার ঘরের মধ্যে যায়া আমার বকরিটার অথবা আমার উটনিটারে দুগ্ধ দহন করে ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখি আমার আম্মাজান ঘুমায় গেছি। ঘুমানোর পরে আল্লাহর বান্দা বলেন আমি দুধগুলা নিয়ে আমার আম্মাজানের সামনে দাঁড়ানো। আমার ছোট বাচ্চা কান্না করতে করতে খুব বেকারার হয়ে গেছে।
আমি আমার ছোট বাচ্চাকে দুধগুলা দেই নাই খাইতে। কেন? কারণ আমার ভিতরে একটা জিনিস কাজ করত, এই দুধ আগে আমার মা খাবে, এরপর আমার বাচ্চা খাবে, তারপর আমি আর আমার বিবি খাবো। কিন্তু আমার মা তো খাইতে পারে নাই, উনি ঘুমায় গেছে, এই জন্য দুধ নিয়ে আমি আমার মায়ের বিছানার পাশে দাঁড়াইছি। আল্লাহু আকবার বলবেন না? এটা মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, একনিষ্ঠতা, একাগ্রতা। মাকে যে সে মোহাব্বত করে সেটার একটা ধারাবাহিকতা। আল্লাহর বান্দা বলেন, আমার আম্মা জান গভীর রজনীতে ঘুম অবস্থায় হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, এমন টাইমে আমার মা আমারে ডাক দিয়া বলেন, সন্তান তুমি কি দুধ আহার করো নাই? মা না, তোমারে আহার করে আর তারপরে আমরা আহার করব। আমার মারে দুধ পান করায় আমি আমার ছোট বাচ্চাটারে দুধ পান করে তারপর আমরা আমরা স্বামী স্ত্রী দুইজন দুধ পান করেছি। আল্লাহ গো, আমার জীবনে এমন কোন নেক আমল নাই, তবে একটাই মাত্র নেক আমল, আমি আমার আম্মা জানকে গুরুত্ব দিয়েছি। আমার আম্মাকে খাওয়ানো ছাড়া আমি দুনিয়ার কাউরে আর খাওয়াই নাই। আল্লাহ গো, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আর দোয়াটা কবুল করে ফেলেছে, কারণ সে ব্যক্তি তার মারে বড় গুরুত্ব দিছে। আমি আমার আজকের জান্নাতের বাগানে যারা বসেছেন, এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন অলিতলা এলাকার পাটোয়ারি বাড়ি, এই জান্নাতের বাগানের মধ্যে আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আপনারা যারা স্ত্রীর মায়ায় পইরা মা বাপকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনারা যারা দুনিয়ার মায়ায় পইরা মা বাপকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আপনারা যারা দুনিয়ার কর্মকাণ্ডে পইরা আপনাদের আম্মা আব্বারে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, আমি আপনাদের কদমে হাত দিয়ে বলবো, না না না, আপনারা গুরুত্ব দেওয়া বন্ধ কইরেন না। খোদার কসম করে বলি, আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মা বাবার মতো দুইটা নিয়ামতকে গুরুত্ব দিবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাদেরকে প্রশান্তি আর প্রশান্তি দান করবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নয়নের মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার। ওরে কত কষ্ট করে না মাগো সন্তানের লাগিয়া, নিদে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইলা, মাগো সন্তানের খাওয়াইলা। ওরে কোন কষ্ট পাইলে মাগো জরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইলা, সন্তানের লাগিয়া মাগো কত কষ্ট করলা, মাগো কত কষ্ট করলাম। ওরে অসুস্থ হইলে তোমার জড়ে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নয়নের মনি। হায় হায় আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হায়রে মাঝে আমার
মুনি মুসলমান ইমানদার অন্তরের কান লাগে শোনো, আমার ওয়াজের ধারাবাহিকতা যে দিকে ছিল, তিনজন ব্যক্তি তিনটা দোয়া করেছেন ভালো ভালো কাজের ওসিলা দিয়া, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের দোয়াগুলা কবুল করেছে। আমি জানতে চাই আজকে যে পাটোয়ারি বাড়িতে শফিকুল আলম পাটোয়ারি স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল করা হয়েছে, আমরা যদি আল্লাহর দরবারে একজন বান্দার ওসিলা দিয়া দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহরে খুশি করার জন্য জবান খুলে আর একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বত নিয়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদ, আমার প্রিয় মুসলমানেরা, যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে ভালো ভালো কাজের উসিলা দিয়া দোয়া করে, তো দোয়া কবুল করে কি? এখন আমরা তো আল্লাহর কাছে ভালো কাজ দিয়ে আল্লাহর পছন্দের বান্দা হতেই পারি নাই। আল্লাহর পছন্দের বান্দা হয় যারা শয়তান ভয় পায় তাদের কি মারহাবা কয় না? আল্লাহর পছন্দের বান্দাদেরকে ভয় পায় কি? শয়তানে না, পছন্দের বান্দারে বুঝে আল্লাহ ভয় পায়। আল্লাহর পছন্দের বান্দারে ভয় পায় কি? জোরে কর না। এলাকাতে মারামারি, এলাকাতে কাটাকাটি, এলাকাতে ঝগড়া ফাসাদ, এলাকাতে দ্বন্দ্ব, একজন আরেকজনের আঘাত, একজন আরেকজনের মাল চুরি, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, একজন আরেকজনের সাথে হাতাহাতি, একজন আরেকজনের সম্পদ চুরি দখল করা, একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, জায়গা সম্পদ দখল করা, এগুলা চলে কিনা? চলে কিনা? এখন আপনার কাছে যদি প্রশ্ন রাখি, এলাকাতে নামাজি আছে কিনা, রোজাদার আছে কিনা, হজকারী আছে কিনা, জাকাত দেনেওয়ালা আছে কিনা, আপনার কাছে যদি প্রশ্ন করি দান করার মানুষ আছে কিনা, মানুষকে ভালোবাসে, মানুষকে মোহাব্বত করে এমন মানুষ আছে কিনা, সব আছে। তো শয়তান কই আছে? শয়তান আছে। যেটা সন্ত্রাস, যেটা মারামারি করে, যেটা দ্বন্দ্ব করে, যেটা মানুষের সম্পদ দখল করে, যেটা মানুষকে অত্যাচার করে, যেটা মাদক নিয়ে চলাচল করে, এটার লগে শয়তান নাই না, কারণ এটা নিজেই শয়তান। কথা কয় না? এটা নিজেই কি? যে জুলুম করে এটা নিজেই কি? যে সুদ খায় এটা নিজেই কি? যে হারাম খায় এটা নিজেই কি? যে মানুষের ভূমি দখল করে এটা নিজেই কি? যে চাঁদাবাজি করে এটা কি? তো শয়তান কই? শয়তান ফাটোয়ারি বাড়ির মাহফিলের গেইটে, শয়তান অলিতলার মসজিদের গেইটে, শয়তান অলিতলা দরবার, খোশবাস দরবার, আশেপাশে দরবারের দরজার দরজায়। মহুজুর কি কন? মসজিদের দরজায় শয়তান, মাহফিলের দরজায় শয়তান, দরবারের দরজায় শয়তান, নামাজির কাছে শয়তান, রোজাদারের কাছে শয়তান। আর বলেন কি? বলে হ্যাঁ, কারণ যারা শয়তানি করে শয়তান এদেরকে ধোঁকা দেওয়া লাগে না, যারা ইবাদত করে শয়তান এদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের দরজায়, দরবারের দরজায়, নামাজিদের কাছে, রোজাদারের কাছে, হজকারীর কাছে, ইবাদতকারীদের কাছে কাছে ঘুরে কখন তারে ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রাখা যায়, রোজা থেকে দূরে রাখা যায়, আল্লাহওয়ালাদের থেকে দূরে রাখা যায়। হাজার চেষ্টা করলো মুসলমান ইমানদার যারা, সুন্নি যারা, এদেরকে আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে নেওয়া শয়তানের সম্ভব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত সুন্নিদের মাজারগুলা ভাঙ্গা মনে করছে যে আমরা মাজারে যাওয়া বন্ধ করবো, আমরা ডরে যাইতাম না। কথা কয় না? এতদিন পর্যন্ত সুন্নিদের মাজার গুলারে ভাঙ্গা এরা মনে করছে যে সুন্নিরা একটা মাজার ভাঙলে এর পরে আর মাজারের কাছেও যাইতো না। কিন্তু না, এরা ঈমান আরো তাজা করছে, মাজারের দিকে যায়, আল্লাহর ওলিরে তাজিম করে, আল্লাহর ওলিকে সম্মান করে,
তবে সুন্নিদের আকীদা এটা নয় মাজারের কাছে চায়, সুন্নিদের আকীদা এটা নয় যে মাজারওয়ালাকে সেজদা দেয়, সুন্নিদের আকীদা আল্লাহকে সেজদা দেয়, মাজারওয়ালাকে ওসিলা করে দোয়া করে। কিন্তু যারা এগুলা ভাঙছে এরা এদের তকদির নিয়ে, এদের চিন্তাধারা নিয়ে ভাঙছে। তবে আমরা একটা কথা বলতে চাই, ভাঙছে ঠিক, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যখন ধরবে পাও ফসবে, হাত ফসবে, এরা এদের মতো কাজ করে বেড়াইছে। তবে একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি, যারা মাজার ভাঙছে এরা ভালো কাজ করে নাই, তবে যেই মাজারগুলো ভাঙছে এই মাজারের খাদেমগুলো ভালো কাম করে নাই। বলে হুজুর কেন? কারণ এরা মাজারের টেহা খাইছে আর ফেটকারে বড় বানাইছে, এরা মাজারের গরু ছাগল খাইছে আর নিজের বাড়ি বিল্ডিং বানাইছে, এরা মাজারের টেহা খাইছে, মাজারের গরু ছাগল ভক্ত মুরিদানের টেহা খাইছে আর মাজারের আশেপাশে কোনো মাদ্রাসা করে নাই, নিজের পকেট বাড়ি করছে, বিদেশ যায় ঘুরছে। খোদার কসম মাজারগুলার সাথে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো আর মাদ্রাসায় 300-400 ফোলাপান থাকতো, যে ফকিন্নির ফুতাইতে মাজার ভাঙতে আসছিল এরা যদি লাড়ি লিয়ে ধরে নি দিত ফোলাপাইন গুলা টোয়াইয়া পাওয়া যায় লইলে। তবে আমরার দেবিদ্দারের এমপি হাসনাত আব্দুল্লাহ একটা আশা দিছে যে মাজারের উপর কেউ আক্রমণ করবে আর ভাঙবে, উনি এটা দেখা নিবে আর বিচার করবে। আল্লাহ তাআলা জানে ওনার এই কথার কতটুক কার্য সম্পাদন হবে। যদি উনি এই কথা বইলা বাস্তবায়ন করে ভবিষ্যতে কেউ মাজারের প্রতি আক্রোশ রোপণ করলে উনি এটার বিচার করাবেন আর এটার ব্যবস্থা নিবেন। তাহলে আমরাও হাসনাত আব্দুল্লাহর কাছে এটা আবেদন করব, তো যারা ভাঙছে এগুলার ভিডিও ফুটেজের প্রমাণ আছে, এ ভাঙ্গুন্নারের বিচারটা আগে করেন। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা কুমিল্লা জেলার বরুড়া থানার অলিতলা গ্রাম থেকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের কাছে একটা আবেদন জানাতে চাই, যারা পূর্বে মাজার ভেঙেছে এদের বিচার করেন, ভবিষ্যতে ভাঙার বিচার পরে করেন। ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتون الصلاة والسلام عليكم يا كل الأولياء الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملنا أجمل الأجملنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل سنة والجماعته أجمعين হে আমার এই অলিতলা পাটোয়ারি বাড়ি মাঠ প্রাঙ্গণে এত সুন্দর করে হযরতে খুশবাস কাদেরিয়া গৌসিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে মরহুম শফিকুল আলম পাটোয়ারি সাহেবের 12তম ওফাত দিবস উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই জান্নাতের বাগানে বসলেন আমার যেই বাবারা বন্ধুরা। আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন এই জবানের মালিক একজন, তিনার নাম কি? মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ।
উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। হে আমার এই অলি তলা এলাকার ভাই বাবারা বন্ধুরা, জবানের মালিক যেহেতু আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের তেলাওয়াত করবেন। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, একটু বন্ধ করে দেন একবারে। মাওলানা ওয়া আলা আলি, আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা পাগল নবীর প্রেমে, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু সাউন্ড দেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুঘ্রাণ। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুঘ্রাণ। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, করন মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লাগাইর নামাজ রোজা সাইরো না, কেউ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দুরূদ ভুইল না, আমার নবীর দুরূদ, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা, শুরু করেন, লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ, ও
রান পুরান মনের ভাষণা লা ইলাহা লা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে মুহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আমার অলিতলা এলাকার ভাই বাবারা, অলিতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে যে পাটোয়ারি বাড়িতে জান্নাতের বাগান মাহফিল সাজানো হয়েছে, মরহুম শফিকুল ইসলাম পাটোয়ারি দুনিয়ার জমিনের মধ্যে নাই। একদিন তোমরা থাকবা না রে ভাই বাবারা, আসো না শফিকুল ইসলাম পাটোয়ারির স্মরণের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমরা জীবনে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যত গুনাহ করলাম, ওই গুনার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি, আমার আল্লাহ তাআলা চাইলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা ওই আল্লাহর আছে না নাই? এই আমার অলিতলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু আমার আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহর কোন বান্দা যদি জীবনের গুনার জন্য আমার আল্লাহ তাআলার কাছে নিজেকে লজ্জিত করে, নিজেকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমার আল্লাহ তাআলার কাছে বান্দাকে সুপর্দ করে দেয়, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা তুমি যখন তোমার জবান দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া আমি আল্লাহ তাআলার শুকরগুজার করো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটারে একটা দুইটা নিয়ামত প্রদান করি না। নবী গো, আমার আল্লাহ তাআলা কয়টা নিয়ামত আর কি কি নিয়ামত দান করে আপনি বলেন না? নবী আমার বলেন, উম্মত রে, হে উম্মতের দলেরা, এক নাম্বার আল্লাহ তাআলার কোন বান্দা যখন দুনিয়াতে থাইকা আমি আল্লাহ তাআলার প্রশংসা করে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। মুসলমান, দুনিয়াতে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি, মুসলমান বাঁচার জন্য কত বড় হসপিটালে ভর্তি হই, আইসিইউর মধ্যে ভর্তি হইয়া অক্সিজেন মাস্ক লাগাইলে কমপক্ষে 10,000 টাকা দৈনিক 24 ঘন্টার বিল দেওয়া লাগে। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ রে, দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আল্লাহ বলে ডাকার কারণে আল্লাহ কিন্তু আপনার আমার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, আল্লাহ কিন্তু আপনার আমার হায়াতটাকে বাড়ায়া দেয়। জীবনের গুনাহ মাফ করানোর আশায়, হায়াত বৃদ্ধি করার আশায় আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ যদি আমাদের হায়াত বাড়ায়া দেয়, আপনারা বলেন আমরা বেশি বেশি করে ওই মাওলার স্মরণ করার দরকার আছে না নাই? শুধু আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয় না রে, আল্লাহর কোন বান্দা যদি অভাব অনটনের মধ্যে পইরা আমার আল্লাহর কাছে রিজিকের কামনা করে, আল্লাহ তাআলা ওই বান্দাটার উত্তম রিজিক প্রদান করে দেয়। শুধু উত্তম রিজিক প্রদান করে না, বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে পড়ে আমার আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে কোন রোগের মধ্যে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে ডাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন রোগ বিমারকে শিফা দান করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা আমার আল্লাহ তাআলারে আল্লাহ বলে ডাকার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। শুধু ঈমান বৃদ্ধি করে দেয় না, ওই বান্দার ঈমানের সাথে মরণ দান করে দেয়। আর আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে মুসলমান, আমার আল্লাহ তাআলার ওই বান্দার ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা বান্দার কবরটারে সুসজ্জিত সুন্দর করে দেয়, আলোকিত করে দেয়, মানে বান্দার কবরের মধ্যে নূরের আলোর ব্যবস্থা করে দেয়। শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত না, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা কবরে যখন যায়, রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। শুধু জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় না, ওই বান্দার কবরের মধ্যে যাওয়ার পর মুনকার নাকির
বান্দার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করে না। কারণ কি জানো? কারণ বান্দা আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, জবান দ্বারা মাওলার কোরআনের তেলাওয়াত করার কারণে, মাওলার স্মরণ করার কারণে ওই মাওলা বান্দাটারে কোনো সওয়াল জবাবের সম্মুখীন করে না। কারণ বান্দা ফেরেশতাদের সওয়াল জবাবের কারণে বান্দা ভীত সাদৃশ্য হয়ে যাবে। শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত না, আমার আল্লাহ তাআলা বান্দা যখন কবরের মধ্যে যায়, ওই বান্দা কবরে যাওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পরে হাসরের ময়দানে মানুষগুলা যখন আফসোস করবে, হাহাকার করবে, ওই সময় বান্দা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পেয়ে যাবে। শুধু এই জায়গার মধ্যে শেষ না রে বান্দা, লাওয়ায়ে হামদের পতাকার পরে বান্দা যখন আর একটু সামনের দিকে যাবে, বান্দার জন্য ফুলসেরাত অপেক্ষা করে। ওই বান্দা ফুলসেরাতের সামনে যায়, বান্দা বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে বান্দা ফুলসেরাত অটোমেটিকলি পার হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে নিয়ামত থেকে বঞ্চিত না করে। আল্লাহ যেন আমাদেরকে অসংখ্য নিয়ামতগুলো দান করে। সবার কাছে আবদার জানাই, চক্ষুটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার স্মরণ করেন। আল্লাহ 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 আল্লাহ। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করে না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহকে স্মরণ নাই? আল্লাহ আল্লাহ। সে যে নামে আজরাইল সঠিক সময় সঠিক জনে হইবে হাজির। মাশাআল্লাহ। সে যে নামে আজরাইল সঠিক জনে সঠিক সময় হইবে হাজির। আজরাইল শিলে রে মোহন, আজরাইল শিলে রে মোহন কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান। ঘোষণা হয় কোরআনে, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যে কইরা সে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মা কমন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আই গো মুর্শিদ নাম যে কইরা সে সাধন, বিনা দুধে দই পাতিয়া হইলাছে মা
কোন মারহাবা আল্লাহ আল্লাহ সেই মা কোন বখন করিলে সেই মা কোন বখন করিলে খুদা তৃপ্তি থাকে না লোগা রে বা নাইলার কানসা সোনায় আমার মুর্শিদ গুণ মনে গোলোগা রে বা নাইলার কানসা সোনা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামের মালা যে পর সে গো লাগাই সেই মা লাগো লাই পহরিয়া যাই যদি মোরা কাবাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আই রে মুর্শিদ নামের মালা যে পর সে গো লাগাই সেই মালা পহরিয়া সেই জন যাই যদি মোরা কাবাই মারহাবা আল্লাহ 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 রাসূল দেখতে পাবে সে জন আল্লাহ রাসূল দেখতে পাবে সে জন মাশাআল্লাহ আল্লাহ রাসূল দেখতে পাবে সে জন থাকবে না ইয়ার প্রেম জাহানা লোগা রে বা নাইলার কানসা সোনা আমার মুর্শিদ গুণ মনে কই আমার মুর্শিদ পরশ মনে গোলোগা রে বা নাইলার কানসা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ আল্লাহ নবীর প্রেমে সদাই থাকে যে মশগুল সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ যার যার পীর হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ যার যার পীর হুজুর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম আজকে খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন মরহুম শফিকুল আলম পাটোয়ারি সাহেবের 12তম ওফাত দিবস উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান টুটুল মেম্বার সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব হাজী সাহেব আলী সাহেব অলিতলা, প্রধান অতিথি জনাব শামীমুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব ফারুক আহমদ ইলাসপুর এবং মাহফিলের তকরির করেছেন তোফাজ্জল হোসেন আবিদি, হযরত মাওলানা হুসাইন রেজা এনামুল হক সাহেব, হুসাইন আহমেদ আশিকি সাহেব, গোলাম মোহাম্মদ ফয়জুল্লাহ